হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা একদম নর্মাল রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বাটা মাছ, ধুয়ে নিয়েছি। 4টে বাটা মাছ আছে। বেগুন অর্ধেকটা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ সর্ষে, আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। তো চলুন বন্ধুরা, এগুলো কেটে বেটে মাছে নুন হলুদ মাখিয়ে ফিরে আসছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মশলাটা বেটে নিয়েছি, বেগুনটা 4 ফালা করে কেটে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ভেঙে রেখেছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। মাছটা দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দিলাম। একটুখানি লবণ আর হলুদ বেগুনের মধ্যে দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। কালো জিরে ফোড়ন দেব, আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেব। সামান্য একটু কালো জিরে দেব। এরপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, হাফ চামচ জিরে, সর্ষে, কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে ফুটতে দেব। 5 মিনিট মতন ফুটতে দেব। গ্যাসটা মিডিয়ামে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পরে চলে এসেছি, ঝোলটা ফুটে উঠেছে।
এবার আমি ঝোলের মধ্যে বেগুন ভাজাটা আর মাছ ভাজাটা দিয়ে দেবো এক এক করে, দিয়ে আরও 3 মিনিট আমি ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে বাটা মাছের হালকা পাতলা ঝোল। এরকম ঝোল কিন্তু গরমকালে গরম ভাতের সাথে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে বাটা মাছের ঝোল বানান। আর আমার কাছে ধনেপাতাটা নেই, যদি ধনেপাতা থাকে তাহলে অল্প একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।